সবচেয়ে ভালো কোনটা লাগে আপনার? লেজার লাইটটা ভালো লাগে, এটা ভালো লাগে। এটা কি? ওটা এই যে হ্যাঁ। ও সেটা আপনার খেলতে ভালো লাগে? খেলতে ভালো লাগে। আর কোনটা খেলতে ভালো লাগে? সব ভালো লাগে, যে লাইট জ্বলবে, গান হবে, ডাক্তার সেট। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আপালদার সাথে। আপালদা মূলত বাচ্চাদের খেলনা ফেরি করে বেড়ান, সাইকেলে করে। আসুন আজকে আমার চ্যানেল ইনসাইট অফ এর থ্রু আমরা জেনে নিই আপালদার জীবন জীবিকা, আপালদার লড়াই, আপালদার কাছ থেকে। আচ্ছা আপালদা, আপনি এইগুলো যে বিক্রি করেন, মূলত এটা কতদিন ধরে করছেন? 40 বছর। 40 বছর ধরে করছেন। আচ্ছা 40 বছর ধরে আপনি বাচ্চাদের মূলত বিক্রি করেন খেলনা। আচ্ছা, এটা মানে তার আগে কি করতেন? তার আগে চাষবাস করতাম। কোথায়? আমাদের মুর্শিদাবাদে। আচ্ছা, চাষবাস করতেন, তারপরে এখানে এলেন। তা সেটা কি মানে কেন? মানে কেন তাহলে চাষবাসের কি প্রবলেম হলো? চাষবাসের অত পরিশ্রম আর করতে পারছি না, বয়স হয়ে গিয়েছে। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, তারপর নাতিপুতি আছে। নাতিপুতি। আচ্ছা আপালদা, আপনি স্কুলে গেছেন? স্কুলে পড়েছেন? না, কোনোদিন না। কিন্তু আপনাদের ছেলে মেয়ে পড়েছে তো? আচ্ছা, ছেলে মেয়ে কত দূর পড়াশোনা করেছে? 6 7। তারপরে আর পড়াননি কেন? হয়নি, সংসারে যখন অসুবিধা হয়ে যায় কি করব। তারা কি করেন? তারা ওই মার্জিন মুজাকের কাজ করে। আচ্ছা, মুজাকের কাজ করে। আচ্ছা, ছেলে মেয়ে দুজনেই আছে বললেন। মেয়ে কি করে? মেয়ে সংসারে আমার একটা গ্রাম পড়াও বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, বিয়ে হয়ে গেছে, মেয়ে ওই 6 পর্যন্তই পড়েছে। আচ্ছা, আর মানে পরিবারে তাহলে রোজগারে কজন? আমার পরিবারে আমরা তো কোন স্বামী স্ত্রী আলাদা হয়ে আছি এখানে। হ্যাঁ, বেলঘরে যাই। হ্যাঁ, ওরা ওখানে আছে। আচ্ছা, ছেলেমেয়েরা এখানে থাকেন না? না, ছেলেমেয়েরা কোথায় থাকে? মুর্শিদাবাদে। আপনি এখানে থাকেন, আপনি আর আপনার স্ত্রী। তাহলে আপনার কি শুধু এটাই রোজগার? এটাই। আচ্ছা, আর মানে আপনার বৌদি কি করেন? বৌদি ওই এরকম পেটের দুঃখে যে কারো বাসন মাজে 3-4 বাড়ি। আচ্ছা, নিজে রান্না বান্না করে বাস। আচ্ছা, ব্যাস। আচ্ছা আচ্ছা, আপনি এটার সাথে যুক্ত হলেন কিভাবে? এটার সঙ্গে যুক্তি আমি নিজেই আরো আমার আছে। আচ্ছা, তারা বলছে ইয়া করে লাভ নাই, ইয়াই করি। হ্যাঁ, মেলাঘাটে করতে। আচ্ছা, মেলায় যান? মেলা বড় বড় মেলাতে যাই, এই সব করতে। আচ্ছা, তাহলে আপনি আপনাকে যদি বলি পার ডে, তাহলে আপনার কত রোজগার হয়? পার ডে আপনার ঠিক থাকে না। তাও একটা যদি আন্দাজ দেন। আন্দাজ দেয়, ও ঠিক থাকে না, ও 2000 হয়। আবার আজকে তো 2000 টাকা পার ডে হয়? পার ডে হয়, আর মালের দাম বাদ যাবে না। ও আচ্ছা, মাল 500 টাকা। ও ডেলি 500 টাকার মাল তুলতে হয়? মাল কোথা থেকে তোলে? মাল বড়বাজারে যায়, দুর্গানগর যায়, কাকিনাড়া যায়, অনেক জায়গায় আমরা যাই। ওই নাম বলছি অনেক। তা সে তো যাতায়াতেরও খরচ আছে। খরচা দিয়ে আমাদের ওই 250-300 টাকাই পড়ে। মানে ডেলি 250-300 টাকা পড়ে? 400 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে এতগুলি, এখন তো প্রচুর মানে লোকের অনেক ঝকঝকে চকচকে খেলনা চাই। হ্যাঁ, তো আপনি তো 40 বছর ধরে এগুলো বিক্রি করছেন। তো আগে যেগুলো কি ধরনের, মানে আগে যা বিক্রি করতেন এখনো কি তাই বিক্রি করছেন, না প্যাটার্ন চেঞ্জ হচ্ছে? একটু যদি বলেন। যেমন কোম্পানি যখন মালটা যখন চেঞ্জ করে, অন্য মালা নতুন উঠে, সেগুলো অল্প অল্প কিনি। না, আমি বলছি যে এই ধরুন মুখোশ, আগে 40 বছর ধরে আপনি যেগুলো বিক্রি করেন এখনো কি তাই বিক্রি করছেন? আমি সেটাই জানতে চাই। তখন এই মুখোশটা ছিল না, তখন ওই প্লাস্টিক ধরনের অন্য ধরনের মুখোশ ছিল। আচ্ছা, এখন মূলত আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি বিক্রি হয়? সবচেয়ে মুখোশটাই বিক্রি হয় ভালো। আচ্ছা, আর এই যে লাইট মালগুলি, এইটার দাম কত? এটার দাম 50 টাকা। আচ্ছা, আর মুখোশটা 20 টাকা। আচ্ছা, এই মালটা যেদিন কিনতে যান সেদিনটা কি করেন? সেদিনটা তো আর কামাই হয়ে যায়। আমি যে শিয়ালদা থেকে বড়বাজার যাবো, টাইম নাই, মাল নিয়ে আসবো, মালটা আবার এখানে আমি সাজাবো, সেদিন তো বাতিল। আচ্ছা, সব অত ধরাধরি করে জিনিসটা হবে না। আমার লাভ লোকসান যা হবে হোক, মালটা করে। আচ্ছা, তখন তারপর দিন বার হয়।
তারপরে ধরো সেই দিনটা গেল আর কি। সেদিন আমার জাল লাগবে, আর উপায় নাই। ইনসাইড অফ স্টোরি কেমন লাগছে জানাবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার এরকমই নতুন কোনো মানুষের কথা নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন, জোহার।